নমস্কার, কেমন আছো সবাই? ফ্যামিলি ডেলি ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। বসে পড়েছি আজকে চা নিয়ে সকালবেলায়। এই যে আজকে চা খেতে খেতে ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো চলো দেখি ঝটপট চাটা খাই। চা খেয়ে ঘরের কাজ সব হয়ে গেছে, কিন্তু ঠাকুর ঘরের কাজ কিছু হয়নি। আজকে ঘরের কাজটা করে নিয়েছি, তারপরে এবার ঠাকুর ঘরের কাজ করতে যাবো। তো চাটা খেতে বেলা হয়ে যাবে বলে ওই জন্য চাটা খেয়ে নিলাম। আর দেখো আমাদের বাড়িতে খেয়ে এসেছে, এই দেখো আমার সাথে গল্প করতে এসছে, আমার সাথে গল্প করবে। তো বসে বসে এখন গল্প করছে। তা বিস্কুট খেলো, বিস্কুট খাওয়া হয়ে গেছে। তো বসে গল্প করছে। তার এখন জন্মদিন দেরি আছে, সেই জন্মদিনের গল্প হচ্ছিল। তো চলো এই যে থালায় নিয়ে নিচ্ছি বিস্কুট। বিস্কুট খেতে খেতে চাটা খেয়ে নিই। চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঠাকুর ঘরের কাছে যাবো। ঠাকুর ঘরের কাজটা করে নিয়ে তারপরে কাঁচার ভেজানো আছে কাচবো। এসে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না। আজকে তোমাদের দাদাভাই দেখি একটু যেতে পারে, কারণ নিজে দেওয়ারের তো আজকে বলছিল গলব্লাডারের স্টোন যেটা হয়েছে সেটা অপারেশন হবে। তো যাবে বলছিল, জানি না যাবে কি না। যেতেও পারে, যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো যদি যায় তাহলে আর বেশি কিছু রান্না করবো না, অল্প একটু রান্না করেই ছেড়ে দেবো। আর যদি না যায় তাহলে তো রান্না করতেই হবে। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলে ওঠেনি। চলো আমি চাটা খেয়ে নিই। চাটা খেতে খেতে তোমাদের হচ্ছে কথা বলছি। বিস্কুটের মধ্যে এসছে পিঁপড়ে। তার জন্মদিনে আর কি নিবি বল? আরও কিছু? কি আরও কিছু? ক্যাডবেরি? ক্যাডবেরি কে দেবে? দিদা বলেছে? ও দাদু কি দেবে? দাদু কিছু দেবে না? হ্যাঁ, এটা হবে না। দাদু কিছু দেবে, ওটা বলবে না দাদু কী দেবে। ওটা কী দেবে দাদু বলবে না, কিন্তু দেবে। দাদু দেবে, কী দেবে সেটা বলবে না, কিন্তু দেবে। লুকিয়ে লুকিয়ে দেবে না, লুকিয়ে লুকিয়ে দেবে, তাই তো? এটা লুকিয়ে লুকিয়ে দেবে দাদু বলেছে। বলছে কী দেবো আমি তো বলবো না, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে দেবো বলেছে। বুঝেছিস? তাহলে কুর্তি মাসি বলেছে সাইকেল দেবে। ও কত বড় সাইকেল দেবে বলেছে কুর্তি মাসি? ওইটুকু বড় আছে তাই? ও তুই কিনতে যাবি ওইটুকু বড় সাইকেল? ওইটুকু? হ্যাঁ ওইটুকু তুই তো বড় হয়ে যাবি, তাহলে বড় সাইকেল নিবি না? বড় সাইকেল নিলে তাহলে অনেক দিন চালাতে পারবি। ওইরকম বড়? ও তাই? সাইকেল চালাতে পারো? ও ঠিক ঠিক, সাইকেলে প্যান্ডেল দিতে হবে। পিছনে নিয়ে চালাতে পারবি? ও ছোট্ট বাচ্চাটা কি সুন্দর গল্প করছিল না? তো মাঝে মধ্যেই আসে, এসে আমার সঙ্গে গল্প করে। যখন এখানে আসে, এখানে আসলে আমার সাথে গল্প করে। একটু থেকে থেকেই চলে আসবে, চলে এসে কী করছো না করছো সব জিজ্ঞেস করবে, এসে দেখবে ঘুরে ঘুরে। তো আমার সাথে কথা বলে, খুব ভালোবাসে। তো তার জন্মদিন, সেই জন্মদিন নিয়েই কথা বলছিল, কী করবে না করবে, কে কী দেবে, সেই সব নিয়েই কথা বলছিল। তো বাচ্চাদের কথা শুনতে তো খুব ভালোই লাগে। তো ওই জন্য বসে বসে একটু শুনছিলাম। যাই হোক, কাজের তো দেরি হচ্ছে, চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপরে দেখি ঠাকুর ঘরের কাজটা সেরে নিয়ে এদিকে কী কাজ করতে পারি দেখি, ফটাফট সেরে নিতে হবে, তাহলে আবার দেরি হয়ে যাবে। চল এখন রাখি, চটপট চাটা খেয়ে নিই। চলো অনেকক্ষণ বাদে আসলাম। তো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। তো দাদাভাই যাবে, দেওরের হচ্ছে অপারেশান হওয়ার চান্সটাই বেশি। তো সেই জন্য ওখান থেকে ফোন এসেছিলো, তো ওই জন্য যাবে, রেডি হয়েছে। এই যে সব ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে। এখানে এখানে ব্যাগ, জলের বোতল সব নিয়ে নিয়েছে। ব্যাগটা উল্টে গেছে। ব্যাগ, জলের বোতল, আর এখানে এক সেট জামা প্যান্ট পরবে, সেটা
রেখেছি সব কিছু রেডি ফেডি করে। আর গেছে হচ্ছে একটু বাজারে, কারণ মাছ কাবারি মুদিখানার মালটা তো আনতে হবে, অনেক দিন মাছ হয়ে গেছে। তো মাছ কাবারি মালটাই আনতে গেছে, এনে তারপরেই দুটো খেয়েই বেরিয়ে যাবে। আর আজকে আসবে কি না ঠিক নেই, কারণ অপারেশান যদি হয়, যদি লেট হয়, আসার মতো পরিস্থিতি যদি না থাকে আজকে আসবে না। আর যদি পরিস্থিতি ঠিকঠাক সব কিছু হয়ে যায় তাহলে চলে আসতে পারে। এখন সেটা ওখানে যাক, তারপরে সেটার উপর নির্ভর করছে, এখনও কিছু বলা যাচ্ছে না। তো দেখি এখন দেখা যাক কী কত দূর কী করে। ঠাকুরটা করে বাবা ভালোভাবে হয়ে যাক। আর হয়েছে গলব্লাডারে স্টোন, তো তার জন্য এত পেটের যন্ত্রণা, এত কিছু সব হচ্ছে। তো আর কতদিন এইভাবে ফেলে রাখবে, আর স্টোন হলে তো ফেলে রাখাটা তো ঠিক নয়, কষ্টও পাচ্ছে খুব। তো ওর জন্য ওখান থেকে সবাইকার ছোটাছুটি দৌড়াদৌড়ি, বিশেষ করে বাড়িতে যে ছোটো বাচ্চাটা, সেই ছোটো বাচ্চাটার বেশি কষ্ট হচ্ছে, কারণ মেজো যাকে তো ছোটাছুটি করতে হচ্ছে, দেখতে হচ্ছে, সব জায়গায় যেতে হচ্ছে, ডাক্তারের সঙ্গে কথা বলতে হচ্ছে। আর ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে তো সব সময় যাওয়াটা তো সম্ভব নয়। তো দেখি আমার দাদাভাই গেলে একটু তো হেল্প হবে, তো ওই জন্য একটু যাবে, যাক, গিয়ে দেখি কত দূর কী হয়। তারপরে তো ওখান থেকে তো ফোন টোন করবোই, বা জানা যাবে সব কিছুই। তো দাদাভাই তো ফোন করে বলবেই। তো ঠিক আছে, তো চলো দেখি, তোমাদের দাদাভাই আসবে এখনই, এসে রুটি একটু খাইয়ে টিফিনটা করে দিই, টিফিনটা খেয়ে তারপরে বেরিয়ে যাবে। আর ছেলে যাবে একটু পরে পড়তে, ঘরে পড়তে বসেছে। আমার মোটামুটি কাজ সব সারা হয়ে গেছে, কিন্তু কটার কাঁচা আছে, কাঁচারগুলো কাচবো। তোমাদের দাদাভাই বেরিয়ে যাক, তারপরে আমি এদিকে কাজে হাত দেবো, কারণ আজকে রান্নার বিশেষ কিছু নেই, আর রান্না বিশেষ কিছু করবও না। তার কারণ হচ্ছে ছেলে বেশি হাবজি কাবজি রান্না খেতে ভালোবাসে না, দেখি সিম্পলের ওপরে কিছু একটু করবো, ডিম টিম, তাহলে হয়ে যাবে। চলো, তোমাদের দাদাভাই চলে আসবে এক্ষুনি, আর আমি তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে দিই, ঠিক আছে? তো তারপরে দেখছি কি করা যায়। দাদাভাই না বেরোনো পর্যন্ত তো কিছু করতে পারবো না। ঠিক আছে, বেরিয়ে যাক, তারপর দেখি। চলো এখন রাখি। আমাদের দাদাভাই বেরিয়ে গেল। এবার ভাত ওইদিকে ফুটে গেছে, ভাতটা বসিয়েছি, ভাত ওইদিকে ফুটে গেছে। তো দাদাভাই বেরিয়ে গেল। এবার দেখি, এবার আস্তে আস্তে কাজগুলো সারি, কাজগুলো সেরে তারপরে রান্না পরে করবো। 11টা বাজে, চটপট করে কাজগুলো সেরে নিই। বোতলে জলগুলো ভরে নিলাম, বোতলে জলগুলো এবার ফ্রিজে জলগুলো ঢুকিয়ে দেবো। সব ফ্রিজে ঢোকাবো না, অল্প কিছু ফ্রিজে ঢোকাবো, আর অল্প কিছু বাইরেই থাকবে। তো চলো আবার পরে আসছি। মাছ ফাছ ধো, আমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো। এটা হচ্ছে রুই মাছ না কাতলা মাছ, রুই মাছ কিছু একটা মাছ হবে, মনে হচ্ছে কাতলা মাছ। আর এইটা হচ্ছে হ্যাঁ কাতলা মাছই, আর এটা হচ্ছে পাবদা মাছ। এবারে এই সপ্তাহে বেশি কিছু বাজার করেনি, এইটুকুই করেছে, কারণ তাড়াতাড়ি করে বাজার করেছে, তো ওই যেতে চলে গেল বলে ওর জন্য। তো আবার মুদিখানার মালও আনতে হয়েছে, সবই আনতে হয়েছে, ওই জন্য এইটুকুই মাছ এনেছে। ও যা এনেছে হয়ে যাবে আমাদের। তো চলো দেখি, এবার মাছগুলোকে আস্তে আস্তে ফ্রিজে রেখে দিই। আজকে তো মাছ ফাছ কিছু রান্না করবো না, আজকে ডিমই রান্না করবো, কারণ মাছ তো সারা সপ্তাহ খাওয়া হয়, একটা দিন একটু ডিমই করবো। তো চলো ডিপে মাছগুলো ঢুকিয়ে দিই। আর এখানে নিয়ে এসছে সবজি, সবজিগুলো পরে ঢালবো। এখানে আবার ফুলকপি নিয়ে এসছে, ঝিঙে নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, আর পাতিলেবু নিয়ে এসছে, বেগুন উচ্ছে, অনেক কিছুই নিয়ে এসছে। ঠিক আছে, এগুলো পরে ঢালবো, আগে চাল পুজোটা সেরে নিই, তারপরে এগুলো সব গুছাবো গোছাবো, ঠিক আছে? আর এদিকে নিয়ে এসছে মুদিখানার মালগুলো রাখবো পরে, এখন থাক, আগে বাড়ির কাজগুলো সেরে আসি। ছেলে চলে গেছে পড়তে, ঠিক আছে? মুদিখানার মাল সারা মাসের বাজার করে নিয়ে এসছে এখানে। আমার সারা মাসের বাজার একবারই করে নিয়ে আসে, সারা মাস হয়ে যায়, অসুবিধা হয় না। চলো এবার স্নানের দিকে যাই। এইমাত্র খবর পেলাম যে দেওকে ওটিতে ঢুকিয়েছে, আর মানে গলব্লাডারের স্টোনটা এত বড়ই হয়ে গেছে যে সেটাকে আর মাইক্রো করে অপারেশন করা যাবে না, সেটাকে পেট কেটেই অপারেশন করতে হবে। তো 3-3.5 ঘন্টা সময় লাগবে বলেছে। তো এটাই তো একটা চিন্তার বিষয়, যে অতক্ষণ এত বড় হয়ে গেছে স্টোনটা, তা এত কষ্ট পেয়েছে, মানে কী যে হবে জানি না। একটা বাড়িতে সবারই একটা মন মেজাজ খারাপ, যে কী করে যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, অপারেশনটা না হওয়া পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। 3-3.5 ঘন্টা অপারেশনের টাইম নিয়েছে, মানে একটুখানি অপারেশন নয় নিশ্চয়ই। তো চলো দেখি, সবারই মন মেজাজ খারাপ, সবাই তো ওখানে আছে, তোমার দাদাভাইও যাচ্ছে,
ঠিক আছে দেখি চলো, এদিকে কাজবাজগুলো সেরে নিই, চটপট করে ঠাকুরের কাছে একটু পুজোটা দিই। যতই হোক মন তো মানে না বলো না। একটু চোখে যারা সামনে আছে তাদের অবস্থাটা কী হচ্ছে শুধু সেটাই ভাবছি এখন। এতদিন ধরে এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেয়েছে যে আর এটা যদি আরও আগে করে ফেলতো এতটা আরও কষ্ট পেতো না। সেটা বুঝতে পারিনি, ডক্টর বলেছে যে আরও আগে করা দরকার ছিল। আসলে এতটা যে বাড়াবাড়ি হয়ে গেছে সেটা তো বোঝা যায়নি, বোঝা না গেলে আর কী করা যাবে বলো, কিছু তো করার নেই। চলো ঠিক আছে, অপারেশন যখন ঢুকেছে ওটি করলেই আস্তে আস্তে সুস্থ তো হয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা নেই। কিন্তু যতক্ষণ না ওটি থেকে বার করছে ততক্ষণ তো একটা টেনশান থাকে। ঠিক আছে চলো, এখন আর কিছু বলতে পারছি না, আবার পরে আসবো।
অনেকক্ষণ বাদে আসলাম সন্ধ্যে পরে। এখন বাজে রাত্রি প্রায় 8:30 মতো। আর ওদিকে হচ্ছে সন্ধ্যে টন্ধে তো অনেকক্ষণ দেওয়া টোয়া সব কমপ্লিট হয়ে গেছে। ছেলে পড়তে গেছিলো, পড়ে টরে চলে এসছে। আর ওদিকে তোমাদের দাদাভাই যে গিয়েছিলো, তোমাদের দাদাভাইও কিন্তু চলে আসছে বাড়ি। কারণ ওখানে তো রাত্রি নার্সিংহোম, কাউকে তো থাকতে দেবে না। আর তোমার দাদাভাই কালকে থেকে কাজ আছে, তো হয়ে যখন গেছে অপারেশান, তো চলে আসাটাই ভালো মনে হয়েছে। কারণ থাকাটা তো ঠিক ইয়ে লাগে না, যতই হোক একটা সবারই তো মন যেতে একটু খারাপ। তো চলো, অপারেশানটা খুব ভালোভাবে হয়ে গেছে, সুস্থ আছে, খবর দিয়েছে সবাই, সব ঠিকঠাক আছে, মোটামুটি সব কিছু ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। তো আর কিছুদিন দেরি হলে একটু অসুবিধা, ভয়ের ব্যাপার ছিল, সেহেতু ডাক্তারে বলেছে এখন আর কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো অসুবিধাও নেই। তোমার দাদাভাই ফোন করেছিল এইমাত্র, বইচিতে আছে, বইচি থেকে পরের ট্রেন ধরে আসবে, তো তাড়াতাড়ি চলে আসবে, অসুবিধা নেই। তো ঠিক আছে, আর এখন বেশি কথা বলবো না। বসেছিলাম হচ্ছে ছায়ার কাজে, তা ভিডিওটাতে শেষ করতে হবে ভুলেই গিয়েছিলাম, তা ওর জন্য এখনই শেষ করে নিই। এরপরে তো আবার রাতে রান্না আছে। তোমাদের দাদাভাই এসে হয়তো দেরি করবে না বেশি, খেয়ে নিতে তাড়াতাড়ি রান্না করতে বলবে। তো দেখা যাক, তোমার দাদাভাই আগে আসুক তো তারপর। তো চলো, আর বেশি কথা বলবো না। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। জানি না ভিডিওটা কত বড় বা ছোটো হয়েছে, তো যতটুকু হয়েছে ততটুকুই শেয়ার করার চেষ্টা করব, সকাল থেকে যা করেছি। আর আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে।